আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা মূলত অফারেবল এবং নন নন অফারেবল ট্রেড অফারের উপর ডিপেন্ড করে। আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে অডিট থেকে যে তাদেরকে একটা শিট দেওয়া হয়েছে ট্রেড অফারের উপর, এই যে এখানে যে অফারেবল আর নন অফারেবল আছে, এইটা কি জিনিস এবং এটা কোথায় পাবো? এই অফারেবলটা অফারেবল এবং নন অফারেবল এইটা আমরা কিভাবে বের করব? আমরা কিভাবে বুঝবো যে এই প্রোডাক্টটা আমার অফারেবলের মধ্যে পড়ছে আর এই প্রোডাক্টটা আমার নন অফারেবলের মধ্যে পড়ছে? এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে এই বিষয়টার সলিউশন দেব। তার আগে একটু বলে রাখি, আপনারা একটু কষ্ট করে এই আমরা যে ভিডিওটা করছি এটা মূলত কোম্পানির পক্ষ থেকে আমরা করছি, তো আপনারা কাইন্ডলি ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যার কাছে যখনই যাবে ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমাদের সকলের জন্য এই ভিডিওগুলো আমরা করি। আমাদের সেলস পিপলের হেল্পের জন্য আমরা এই ভিডিওটা করে থাকি। তো আমরা মূলত মূল বিষয় যেটা অফারেবল নন অফারেবল সেখানে আমি চলে যাচ্ছি। তো আমরা আমাদের প্রথমে সফটওয়্যারে ঢুকলাম, আমরা চলে গেলাম আমাদের সেলস মডিউলে। আমাদের সেলস মডিউলে যে রিপোর্ট অপশন আছে, একটু খেয়াল করি, আমাদের সেলস মডিউলের যে রিপোর্ট অপশন আছে আমরা ওই রিপোর্ট অপশনে চলে যাব। এখানে দেখেন রিপোর্ট অপশন আছে। রিপোর্টের মধ্যে আমাদের প্রত্যেকের রিপোর্টের মধ্যেই একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেলস রিপোর্ট। আমরা চলে গেলাম অ্যাডভান্স সেলস রিপোর্টে। অ্যাডভান্স সেলস রিপোর্টে আপনাদের চারটা রিপোর্ট নতুন করে অ্যাড করা হয়েছে, নতুন করে সংযোজন করা হয়েছে। এই চারটা রিপোর্ট নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। দেখেন এখানে চারটা রিপোর্ট আছে। এক নাম্বার হচ্ছে 5010, 5009, 5005 এবং 5007। তো আমরা প্রথম যে রিপোর্টটা দেখব সেটা হচ্ছে গিয়ে 5010 নাম্বার রিপোর্ট। আমরা যেহেতু আমাদের ট্রেড অফার দেওয়া হয়েছে হচ্ছে কি আমাদের অক্টোবর মাস থেকে, তো আমরা অক্টোবর মাসটা দেখব। অক্টোবর মাসের 1 তারিখ থেকে অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত। আমরা সিলেক্ট করলাম অক্টোবর মাসের 1 তারিখ থেকে অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত। আমরা যে কোনো একটা পার্টি নিয়ে আমরা যে কথা বলবো আজকে, সেটা ধরেন এমএস গাজী ব্রাদার্স, যেটা বরিশালে অবস্থিত। তো আমি ডেট সিলেক্ট করলাম, আমি পার্টি সিলেক্ট করলাম। এখানে দেওয়া আছে বরিশাল জোন। আপনাদের প্রত্যেকটা আইডিতে অবশ্যই জোন ডিভিশন এটা দেয়া থাকবে ডিফল্ট বাই। তো আমরা রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে গাজী ব্রাদার্সের একটা রিপোর্ট আসছে। রিপোর্ট হচ্ছে পার্টি কোড, ফার্স্ট আছে পার্টি কোড, তারপর হচ্ছে পার্টি নেম, পার্টি কোড, পার্টি নেম, পার্টি অ্যাড্রেস, তারপরে আছে অ্যাক্সেসরিজ একটা কলাম। অ্যাক্সেসরিজ মানে হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাক্সেসরিজ গ্রুপটা আছে, ওই অ্যাক্সেসরিজ গ্রুপে আমার টোটাল কত অফার আসছে এবং এটার মধ্যে অ্যালাউয়েবল অফার কত আসছে। আবার কেবলস গ্রুপের মধ্যে টোটাল অফার আসছে, অ্যালাউয়েবল অফারও আসছে। এইভাবে ইএসএল, পলিমার, ফ্যান গ্রুপের মধ্যে টোটাল অফার আসছে অ্যান্ড অ্যালাউয়েবল অফার আসছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই অ্যালাউয়েবল অফারটা কি আর টোটাল অফারটা কি? টোটাল অফারটা হচ্ছে আমার যতগুলো প্রোডাক্টে আমার যে অফারের আওতায় আসছে, যে প্রোডাক্টগুলো অফারের আওতায় আসছে, ওই প্রোডাক্টগুলো অফার অনুযায়ী যা আছে যতটুকু আসছে ওটা হচ্ছে আমার টোটাল অফার অ্যান্ড অ্যালাউয়েবল অফার। এই অ্যালাউয়েবল অফার নিয়ে আমি আজকে কথা বলবো। আমি এই রিপোর্টটা এখানে রেখে দিলাম। আমি চলে গেলাম পরবর্তী রিপোর্টে। দেখেন এখানে 5005 নাম্বার একটা রিপোর্ট আছে। আমি শুধু রিপোর্টে ক্লিক করলাম, ডেট আগে যা আছে তাই, যা ছিল তাই আছে, আর হচ্ছে গিয়ে পার্টি নেমও যা ছিল তাই আছে। এবার আমি রিপোর্টে ক্লিক করলাম, 5005 নাম্বার রিপোর্ট। দেখেন এখানে আসছে পার্টি কোড, পার্টি নেম, তারপরে হচ্ছে পার্টি নেম, আইটেম গ্রুপ, কোন গ্রুপের পার্টিটার, কোন গ্রুপ
কোন প্রোডাক্টটা সেল করছে, আইটেম কোড, এখানে প্রোডাক্টগুলো দেওয়া আছে, প্রোডাক্টের কোড দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে। তারপরে দেখেন ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, তারপরে ইন দেওয়া আছে, আউট দেওয়া আছে, অফারেবল কোয়ান্টিটি দেওয়া আছে, নন অফারেবল স্টক দেওয়া আছে, তারপরে হচ্ছে টোটাল স্টক দেওয়া আছে অ্যান্ড কমিশন অ্যামাউন্ট দেওয়া আছে। দেখেন এখানে আইটেম নেমের পাশে নীল কালারের একটা কোড দেওয়া আছে, মানে প্রোডাক্টের কোড দেওয়া আছে। আমি এই প্রোডাক্টের কোডটা ওপেন করব, তার আগে আমি একটু বলে রাখি। দেখেন এখানে দেখে নিন একটু, সেটা হচ্ছে আপনার ওপেনিং স্টক 312 কোয়ান্টিটি, ঠিক আছে, 312 কোয়ান্টিটি। তো আমি চলে যাচ্ছি হচ্ছে কি এই যে এই আইটেম নেমের ওপর কোডের ওপর আমি ক্লিক করলাম। আইটেম কোডের ওপর ক্লিক করার সাথে সাথে আমার এই আইটেমটা এই গাজী ব্রাদার্সে কোন কোন দোকানে বিক্রি হয়েছে এবং আমার প্রাইমারি কতটুকু বিক্রি হয়েছে এবং সেকেন্ডারি আমার কতটুকু সেল হয়েছে সেটা এখানে টোটালি চলে আসবে। সেটা আমরা বুঝবো কিভাবে, দেখেন এখানে আইটেম নেম দেওয়া আছে, প্রোডাক্টের কোড দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে ডেট কবে সেল হয়েছে সেটা দেওয়া আছে, এখানে সেল দেওয়া আছে, এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, আইটেম ইন দেওয়া আছে, আইটেম ইএক্স, আর তারপরে হচ্ছে গিয়ে অফার পার্ট, তারপরে হচ্ছে গিয়ে টিপি প্রাইস, অফারেবল স্টক, নন অফারেবল স্টক, টোটাল স্টক, আর হচ্ছে গিয়ে কমন অ্যামাউন্ট, কমিশন অ্যামাউন্ট। দেখেন আমাদের স্টকটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্টক হচ্ছে আমরা ট্রেড অফার ঘোষণা করছি, ধরেন আমরা এখানে করতেছি হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে, ঠিক আছে, অক্টোবরের 1 তারিখ থেকে 1 তারিখের আগ পর্যন্ত, মানে অক্টোবরের 1 তারিখে আমার যে ওপেনিংটা ছিল সেই ওপেনিংটা হচ্ছে গিয়ে আমার মানে স্টকের যে ওপেনিংটা ছিল সেটা হচ্ছে আমার নন অফারেবল স্টকের মধ্যে চলে যাবে। সেটা কতটুকু ছিল সেটা দেখে নিই। দেখেন এই প্রোডাক্টের ওপেনিং স্টক ছিল আমার 312 কোয়ান্টিটি। এই স্টকটা আমার নন অফারেবলের মধ্যে চলে যাবে, কারণ এটা আমার আগের স্টক। এর পরবর্তীতে অক্টোবরের 1 তারিখের পরবর্তীতে আমরা যে প্রাইমারি এই প্রোডাক্টের যে প্রাইমারিটা করছি সেটাই হচ্ছে সেই প্রাইমারিটাই আমার অফারেবল স্টকের মধ্যে ঢুকবে। দেখেন আমার আইটেম ইন মানে প্রাইমারি সেল হয়েছে, এখানে দেখেন প্রাইমারি সেল হয়েছে, আইটেম ইন হয়েছে আমার 360 কোয়ান্টিটি, যেটা আমার প্রাইমারি হবে সেইটাই আমার স্টকের মধ্যে ঢুকে যাবে। তার মানে ওটাই হচ্ছে আইটেম ইন। আইটেম ইন হচ্ছে আমার 360 কোয়ান্টিটি, 360 কোয়ান্টিটি, অ্যান্ড আমার ওইখানে ছিল 312 কোয়ান্টিটি। টোটাল হচ্ছে গিয়ে আমার 672 কোয়ান্টিটি। দেখেন এখানে দেওয়া আছে আমার টোটাল স্টক হচ্ছে 672 কোয়ান্টিটি। এখন আমার 36 কোয়ান্টিটি প্রায় সেকেন্ডারি সেল হয়েছে। এই যে এখানে দেখেন 36 কোয়ান্টিটি সেকেন্ডারি সেল হয়েছে, তার মানে আমার 36 কোয়ান্টিটি আমার স্টক থেকে, আমার ডিস্ট্রিবিউটরের স্টক থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। এই 36 কোয়ান্টিটিতে এই 36 কোয়ান্টিটির অফার ছিল 5%, ঠিক আছে। এই 36 কোয়ান্টিটি দেখেন আমার অফারেবল স্টক 360, এই যে আমার প্রাইমারি যে 360 করছে এই কারণে আমার অফারেবল স্টক চলে আসছে 360, আর নন অফারেবল স্টক এই যে 312 কোথায় ছিল, আমার প্রথম যে স্টকটা ছিল সেখানে 312 স্টক ছিল। এই টোটাল মিলে আমার 672 কোয়ান্টিটি। তো প্রাইমারি সেল হচ্ছে আমার প্রথম 36 কোয়ান্টিটি, এই 36 কোয়ান্টিটিটাই আমার অফারেবল স্টক থেকে সেল হয়েছে। দেখেন 36 কোয়ান্টিটি, 360 কোয়ান্টিটি থেকে 36 কোয়ান্টিটি চলে গেলে 324 কোয়ান্টিটি থাকে, ঠিক আছে। তাহলে বাট আমার নন অফারেবল স্টক কিন্তু 312 কোয়ান্টিটি এখনো রয়ে গেছে, আমার ওইখান থেকে কোনো সেল হয়নি, সেল হয়েছে অফারেবল স্টক থেকে, ঠিক আছে। যার কারণে আমি অফার পাইছি 25 টাকা 20 পয়সা। এইভাবে
তারপরে 24 কোয়ান্টিটি সেল হয়েছে, তারপরে আরও 24 কোয়ান্টিটি সেল হয়েছে, তারপরে 72 কোয়ান্টিটি সেল হয়েছে, তারপরে 60 কোয়ান্টিটি সেল হয়েছে। এইভাবে মনে করেন যে এই অফারেবল স্টক থেকে 360 কোয়ান্টিটি, 24 কোয়ান্টিটি, তারপরে হচ্ছে 72 কোয়ান্টিটি, 60 কোয়ান্টিটি, এখান থেকে দেখেন আমার অফারেবল স্টক ছিল 360 কোয়ান্টিটি, এখান থেকে কমতে কমতে এখন বর্তমানে 144 কোয়ান্টিটিতে আসছে। আমি করছি কি, আবার প্রাইমারি করছি 360 কোয়ান্টিটি। এই 360 কোয়ান্টিটি আবার 144 কোয়ান্টিটির সাথে যুক্ত হয়ে টোটাল হয়ে গেছে 504 কোয়ান্টিটি। বাট আমার যে আগের 312 নন অফারেবল কোয়ান্টিটি ছিল সেটা কিন্তু এখনো রয়েই গেছে। আমার এই অফারেবল স্টক যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নন অফারেবলের আমি হাত দেব না। এইভাবে দেখেন পরবর্তীতে আরও 60 কোয়ান্টিটি, 60 কোয়ান্টিটি, 60 কোয়ান্টিটি, 12 কোয়ান্টিটি, 72 কোয়ান্টিটি, এইভাবে আমার অফারেবল স্টক শেষ হতে হতে একটা সময় 96 কোয়ান্টিটিতে চলে আসছে। এই যে 96 কোয়ান্টিটিতে আসার পরে দেখেন আমি আবার নতুন করে 120 কোয়ান্টিটি সেল করছি। এখন এই যে 96 কোয়ান্টিটি থেকে যদি 120 কোয়ান্টিটি সেল করি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমার এই 96 কোয়ান্টিটিও আমার শেষ হয়ে গেছে, প্লাস হচ্ছে গিয়ে আরও প্রায় 24 কোয়ান্টিটি আমার এই যে অফারেবল স্টক, নন অফারেবল যে স্টকটা ছিল এখান থেকেও কমে গেছে। ঠিক আছে, এখান থেকে কমে যাওয়ার পরে আমার নন অফারেবল স্টক চলে আসছে এই যে 288 কোয়ান্টিটিতে। তারপরে আবার আমি 60 কোয়ান্টিটি সেল করলাম, এইভাবে আমার আরও নন অফারেবল স্টকটা আরও কমে গেল, 228 কোয়ান্টিটিতে চলে আসছে। এইভাবে হচ্ছে গিয়ে আমার অফারেবল অ্যান্ড নন অফারেবল স্টকের হিসাবটা করা হয়েছে। এখানে আমার হচ্ছে কি দেখেন, তাহলে প্রত্যেকটা যে আমি কমিশন, আমার যে ট্রেড অফার ছিল ওই ট্রেড অফার অনুসারে আমার এখানে অফারেবল এবং নন অফারেবল সব মিলে আমার ট্রেড অফার আসে হচ্ছে গিয়ে 504 টাকা। অ্যাজ লাইক আমি আগের রিপোর্টটাতে আমি যদি দেখি যে আমাদের আগের রিপোর্টটা হচ্ছে গিয়ে 5010 নম্বর যে রিপোর্টটা, সরি 5010 নম্বর যে রিপোর্টটা, এখানে দেখেন আমার টোটাল অফার আমি এখানেই বলে আসছি। দেখেন আমার এখানে টোটাল অফারটা ছিল 504 টাকা, বাট এখানে আমার অ্যালাওয়েবল অফার কিন্তু 504 টাকা না, অ্যালাওয়েবল অফার কিন্তু আরও কম, কারণ আমি এখানে অলরেডি আমি নন অফারেবল স্টক থেকেও আমি সেল করে ফেলছি। এখানে কিন্তু 504 টাকার মধ্যে আমার নন অফারেবল স্টকের সেলটাও মানে কমিশনটাও যুক্ত আছে, যার কারণে ওই কমিশনটা অফারেবলের মধ্যে যাবে না, ওইটা টোটালের মধ্যে যাবে, নন অফারেবলের মধ্যে যাবে, বাট অফারেবলের মধ্যে যাবে না। এইভাবে দেখেন এখানে আপনি একটা সারমর্ম পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের। সেটা হচ্ছে আপনার ওপেনিং ছিল আপনার এই যে 312 কোয়ান্টিটি, আপনার ইন হয়েছে, টোটাল ইন হয়েছে, আপনি দেখেন এখানে আমার প্রোডাক্টের টোটাল ইন হয়েছে এই যে 360 কোয়ান্টিটি এবং 360 কোয়ান্টিটি, টোটাল হচ্ছে গিয়ে 720 কোয়ান্টিটি ইন হয়েছে অ্যান্ড আউট হয়েছে 804 কোয়ান্টিটি। এই যে 720 থেকে 804 কোয়ান্টিটি, এইখানে মাঝখানে যে ইয়েটা আছে, যে প্রোডাক্টটা ইয়েটা আছে, ক্যালকুলেশনটা আছে, সেটা হচ্ছে যে আমার নন অফারেবল মধ্যে থেকে স্টক আউট হয়েছে। টোটাল হচ্ছে গিয়ে আমার কমিশন 504 টাকা। ঠিক আছে, এই 504 টাকার মধ্যে কিছু আছে অফারেবল, কিছু আছে নন অফারেবল। তো আমার টোটাল কমিশন আসছে এখানে 91,332 টাকা। অ্যাজ লাইক আমার টোটাল কমিশন আসছে এখানে 91,332 টাকা, বাট 91,332 টাকা টোটালটাই কিন্তু আমার অফারেবলের মধ্যে যাবে না। আমি আগেও বলে নিচ্ছি, টোটালটাই কিন্তু আমার অফারেবলের মধ্যে, অ্যালাওয়েবল অফারের মধ্যে যাবে না। দেখেন এখানে আমার অ্যাক্সেসরিজে আমার টোটাল অফার আছে হচ্ছে গিয়ে 32,450 টাকা। এখানে তার মধ্যে টোটালটা কিন্তু অ্যালাওয়েবলের মধ্যে যায় নাই, কিছু গেছে হচ্ছে নন অফারেবলের মধ্যে, যার কারণে ওটা অ্যালাওয়েবল অফারের মধ্যে যুক্ত হবে না। অ্যালাওয়েবল অফারটা হচ্ছে সেই অফারটা যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অডিট কর্তৃক যে হিসাবটা আপনাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একমাত্র অ্যালাওয়েবল অফার।
তো এখানে আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেসরিজ, ক্যাবল, ইএসএল, পলিমার, ফ্যান এগুলো সবগুলোর কিন্তু অফার ছিল না, যার কারণে সবগুলো অফারও আমরা পাবো না, আমরা শুধু পাবো অ্যাক্সেসরিজ, ইএসএল অ্যান্ড পলিমার। এখান থেকে ক্যাবলসটাও কিন্তু বাদ যাবে। যদি আমি এই টোটাল আমার অফারের মধ্যে আমার টোটাল অফার আসছে 9,77,096 টাকা, 97,796 টাকা, ঠিক আছে, আমার টোটাল অফার আসছে। বাট এর মধ্যে আমি আগেই বলে দিছি যে কিছু প্রোডাক্ট আমার নন অফারেবলের মধ্যে আছে, কিছু প্রোডাক্ট আবার নন অফারেবলের মধ্যে আছে, যার কারণে ওই অফারেবল স্টক মানে অ্যালাওয়েবল স্টকটা আছে আমার হচ্ছে গিয়ে 70,273 টাকা। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরও যদি কারো কোনো এই সম্বন্ধে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার সমস্যার সলিউশন দেওয়ার জন্য। এখানে আরেকটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ডিলার ওয়াইজ সেকেন্ডারি সেলস কমিশন রিপোর্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই রিপোর্টটা আমরা দেখতে পাবো। দেখেন অ্যাক্সেসরিজের ওইখানে যেটা করা হয়েছে, এখানে আরেকটু ভেঙে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই রিপোর্টটাতে যেভাবে দেওয়া হয়েছে, এই রিপোর্টটাতে শুধু ট্রেড অফার অ্যান্ড অ্যালাওয়েবল অফার দেওয়া হয়েছে, বাট এই রিপোর্টটাতে আপনার প্রাইমারি সেল কতটুকু হয়েছে, সেকেন্ডারি সেল কতটুকু হয়েছে, অ্যান্ড আপনার অফার অ্যামাউন্ট কতটুকু আসছে, এবং অ্যাক্সেসরিজ গ্রুপে এভাবে ক্যাবলস গ্রুপে কতটুকু অফার অ্যামাউন্ট আসছে, এটা টোটালটাই এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আছে হচ্ছে গিয়ে 5007 নাম্বার রিপোর্ট। আপনি এখানে চাইলে যে কোনো একটা প্রোডাক্টের, একটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস আপনি এখানে জানতে পারবেন, যে কত আপনার কতটুকু হয়েছে, কত আইটেম আপনার প্রাইমারি হয়েছে, কত আইটেম আপনার সেকেন্ডারি হয়েছে, কতটুকু আপনার অফারের মধ্যে গেছে, অ্যান্ড আপনার স্টক কমিশন কতটুকু পাইছেন, এইভাবে আপনি এটা থেকে জানতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা, যে অ্যালাওয়েবল অফার এবং নন অ্যালাওয়েবল অফার আপনারা কিভাবে পাবেন, সেটা আমি আমার যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি আপনাকে জানিয়ে দিলাম। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।